আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আজিজ হাজি। লিখেছেন, ভিতরের নামাজ হলো 3 রাকাত। দ্বিতীয় রাকাতে কি বসবো নাকি দাঁড়িয়ে যাব, নাকি বসে তাশাহুদ পড়ব? ধন্যবাদ। আপনি ভিতরের সালাতের ব্যাপারে প্রথমে একটা কমেন্ট করেছেন যে ভিতরের সালাত হচ্ছে 3 রাকাত। ভিতরের সালাত হচ্ছে মূলত রাতের নামাজ। সালাতুল ভিতর এটা মূলত সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজগুলোকে ভিতির করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুট করার জন্য, ভিতির হচ্ছে বেজুট, মানে বেজুট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পদ্ধতির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 রাকাতের মাধ্যমে ভিতির করতে পারেন, 3 রাকাতের মাধ্যমে পারেন, 5 রাকাতের মাধ্যমে পারেন, 7 রাকাতের মাধ্যমে পারেন, 9 রাকাতের মাধ্যমে পারেন। আপনি যদি মানে ভিতির করতে চান সেটাকে আপনি মানে একাধিক পদ্ধতির মাধ্যমে করতে পারবেন, সেই সুযোগ আছে। 1 রাকাতের মাধ্যমে বৈধ, 3 রাকাতের মাধ্যমে বৈধ। এখন আপনি যদি 3 রাকাতের মাধ্যমে করতে চান তাহলে আপনার জন্য 2টি পদ্ধতি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি হচ্ছে আপনি যেটা বলেছেন যে আপনি দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য যে বসার কথা ছিল, তাশাহুদের জন্য আপনি বসবেন না, না বসে আপনি দাঁড়িয়ে যাবেন। একসাথে তৃতীয় রাকাতে গিয়ে তাশাহুদ সহ মানে বসবেন এবং তৃতীয় রাকাতে গিয়ে আপনি বসবেন শুধু। মাঝখানে কোনো ধরনের তাশাহুদের জন্য বসবেন না। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সহিহ আমল। তাই কেউ যদি মানে তাশাহুদের জন্য না বসেন কোনো অসুবিধা নেই, ভিতরের সালাতের মধ্যে তিনি এটি করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য আপনি বসবেন। দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য আপনি যদি বসেন তাহলে আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সহ তাশাহুদ কমপ্লিট করে ডান এবং বামে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে দাঁড়িয়ে গিয়ে এরপরে আরেক রাকাত পড়বেন। তাহলে আপনি 3 রাকাত এভাবে আদায় করতে পারেন। এটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিসের সহিহ আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। ভিতরের নামাজটা 1 রাকাত আছে। 1 রাকাতের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, ফলে আমরা মানে সংক্ষেপে শুধুমাত্র 3 রাকাত আপনি আদায় করতে সহজ যে পদ্ধতি, শুধু পদ্ধতিটা আমরা উল্লেখ করলাম এখানে। ভাই, আপনি আরও লিখেছেন, ইসলামী ব্যাংকে আমরা অনেকেই টাকা রাখি 3 বছরের জন্য, 5 বছরের জন্য একটা অ্যামাউন্ট রাখা হয়। এটা কতটুকু জায়েজ ইসলামে? 3 বছরের জন্য, 5 বছরের জন্য যে অ্যামাউন্ট রাখা হয় তাকে ডিপোজিট করা হয়। ফিক্সড ডিপোজিট যেটি করেন, ফিক্সড ডিপোজিট যেটি করা হয় থাকে, এটি যদি সুদভিত্তিক হয় তাহলে তো হারাম। আর যদি সেটাকে আপনার চুক্তিভিত্তিক হয়, বিনিয়োগ ভিত্তিক যেটা করা হয়, তাহলে এটি জায়েজ রয়েছে। সেটি আপনার চুক্তির উপর নির্ভর করবে, আপনি কিসের ভিত্তিতে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছেন। সেটাকে আপনি নিজেই কনফার্ম করতে হবে, যে আমাকে জিজ্ঞেস করে নয়, এটা আপনার যখন চুক্তি হবে মানে সেখানেই আপনাকে কনফার্ম হতে হবে যে কিসের ভিত্তিতে আপনি সেখানে টাকা রাখছেন। এই বিষয়ে তাদের গ্রন্থ আছে, তাদের লিটারেচার আছে। সুতরাং মানে সেখানেই আপনাকে কনফার্ম হতে হবে, এটা আমাকে জিজ্ঞেস করলে লাভ হবে না। সবশেষে লিখেছেন, স্ত্রীর মোহরানা টাকা দিয়ে যদি তার নামে কোনো দোকান অথবা জমিন কিনে দেই, এটা কি জায়েজ হবে? তার সম্মতিতে জায়েজ হবে। স্ত্রীর সম্মতি লাগবে। হ্যাঁ, স্ত্রীর সম্মতি লাগবে। যদি স্ত্রীর টাকা আপনি খরচ করবেন কিসের ভিত্তিতে? দোকান কিনলেন, দোকানটা পুরোটাই মানে নষ্ট হয়ে গেল, মালিক তো স্ত্রী, দোকানটা পুড়ে গেল, তাহলে এই জন্য সম্মতি নিয়ে তার অবশ্যই অনুমোদন নিয়ে, যেহেতু তার টাকা খরচ করতে হলে তার অনুমতি নিতে হবে। জি প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সেলিনা শেখ, নেপারভিল,
ইলিনয়েস ইউএসএ থেকে আপনি লিখেছেন, কোরআন শরীফে সব অসুখের শেফা আছে শুনেছি। মানুষের যখন ডিপ্রেশন হয়, কোরআনে এর কি শেফা দেওয়া আছে এবং কোন সূরাতে আছে জানালে উপকৃত হব। দয়া করে টু দ্য পয়েন্ট উত্তর দেবেন। আরেকটা ছোট্ট অনুরোধ, একটু ধীরে ধীরে বলবেন প্লিজ। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন সেটি হচ্ছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন যেগুলো মা হুয়া শিফা, যার মধ্যে মানুষের জন্য শিফা আছে, আরোগ্য আছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমতও রয়েছে এর মধ্যে। তাই সমস্ত রোগের মানে শিফা কোরআনে কারীমের মধ্যে রয়েছে মর্মে যদি কেউ তথ্য দিয়ে থাকেন তিনি ভুল তথ্য দিয়েছেন, সঠিক তথ্য দেননি। এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডিপ্রেশন সম্পর্কে আপনি যেটা বলেছেন যে এর জন্য কোরআনের মধ্যে কি আছে। হ্যাঁ, এর জন্য তো কোরআনে কারীমের মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তিব্বি নববীর মধ্যে উল্লেখ করেছেন যে কোরআন তিলাওয়াত এবং নফল সালাতের মধ্যে মূলত এর জন্য চিকিৎসা রয়েছে। তাই আল্লাহর বান্দা যদি এই ধরনের একটি অবস্থার মধ্যে কোনো কারণে মানে পতিত হন অথবা মুখোমুখি হন, তখন তিনি কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সত্যিকার অর্থে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ জিকিরের মাধ্যমে মূলত মানুষের অন্তরগুলো প্রশান্তি লাভ করে, প্রশান্ত হয়। তাই আল্লাহর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন জিকির হিসেবে অবতীর্ণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হিসেবে অবতীর্ণ করেছেন। তাই এটি সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোরআনে কারীম। এই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে মূলত আমরা এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ পাবো, এবং ইনশাআল্লাহ তাআলা আল্লাহর বান্দা যদি সত্যিকারভাবে এটি তেলাওয়াত করেন তিনি এই সুযোগ পাবেন। আরেকটি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহুল আমর, কোন একটা বিষয় যখন তাকে বিষণ্ণ করে তুলতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যেতেন। নফল সালাত মূলত এটাকে সহযোগিতা করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে স্পষ্ট করেছেন, কোরআনে এই নির্দেশনা দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সালাত এবং সবর এই দুইয়ের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এখানে সত্যিকার ইস্তিআনা করতে পারে, আল্লাহর সাহায্য নিতে পারে, তাহলে সে ব্যক্তি এই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং তিনি এই চিকিৎসা লাভ করতে পারবেন। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফিদা ওয়াসেক চৌধুরী। আপনি লিখেছেন, copyright is approved by Islam as it is the law of the state. However, in the foreign country I live, bookstores are a few in number, and therefore the school students here study photocopied books which are illegal. I am a student and the original books are unavailable, and I am violating hukuk ibad or in any way sinning by reading these books. I don't have choice other than using them. Please help. Moreover, back in my native country, the university students had to use illegal books for all their subjects. This is how it has been going on for ages. I don't think the authorities care about copyright or anything of that sort. Does this means that all of their incomes are haram after they graduate? What will happen to me when I go to university? The original books are too costly, and I do not think they are even available. My parents are against copyright and view that it is a business trick, as they force you to buy books at high prices. So I do not expect any help from them in getting the originals if I manage to find them. এই প্রশ্নে বেশ কয়েকটি বিষয় চলে এসছে। আমাদের ভাই তো এখন বিদেশে থাকছেন, উনি জি
যে বইয়ের যে কপিরাইট প্রসঙ্গে বিদেশে একটি চিত্র তুলে ধরেছেন, আমাদের দেশে একটি চিত্র তুলে ধরেছেন। আর বইয়ে যে আপনার ফটোকপি করে এটাকে উনি বলছেন যে কপিরাইট আইন অনুযায়ী এটা ইলিগ্যাল। তো সেটা বিদেশেও হয়, আমাদের দেশেও হয়, এবং অনেক সময় এটাকে ঠিক অপরাধও মনে করা হয় না। ওনার প্রশ্ন হলো, আর দুটি বিষয়, অনেক সময় যে বই এগুলো পাওয়া যায় না, জি জি পাওয়া না যাওয়ার কারণে কপি করতে হয়, এবং অনেক সময় এত কষ্ট এত বেশি কেনার সামর্থ্য থাকে না। তো এই অবস্থা ওনার প্রশ্ন হলো, উনি যদি এইসব কপি বই বা ফটোকপির বই পড়ে গ্র্যাজুয়েট হন এবং পরবর্তী পর্যায়ে তার ইনকাম হালাল হবেন কিনা এবং তিনি কোনো গুনাহ করবেন কিনা, এবং তার পিতামাতা কিন্তু কপিরাইট আইন মানতে চান না এবং বই কিনে দেবেন সে আশাও করা যায় না, তবে কি করবেন? প্রথম কথা হচ্ছে কপিরাইটের বিষয়টি মূলত ওলামায়ে কেরাম মানে ইদানিং বা এই সময়ে এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেছেন। আধুনিক যুগের ওলামায়ে কেরাম কপিরাইটের বিষয়টিকে এটাকে হুকুক মানবিয়া এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং এটি একটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ করার বিষয় আছে, যেহেতু এর সাথে মানুষের হক জড়িত আছে, এটা উল্লেখ করেছেন। বাকি এই হকটুকু শুধুমাত্র সংরক্ষণ করা হবে কপিরাইট এর ওই হকটুকু বা তার এই হুকুক মানবীয়টা ওই ক্ষেত্রে, যে ক্ষেত্রে এটি মানে এই জ্ঞান বা এই বিষয়টি বা এই বইটি যখন এটি পাবলিশড করা হবে বিক্রি করার জন্য অথবা ব্যবসার উদ্দেশ্যে, কমার্শিয়াল মানে ইন্টেনশন নিয়ে, কমার্শিয়াল কারণে, তাহলে এক্ষেত্রে এটি হারাম হবে। কারণ হলো তাহলে সে কমার্শিয়ালি মানে যে ব্যক্তি এই মানে তার যে হকটা রয়েছে সে হকের ক্ষেত্রে সে কমার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লুজার হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তার হক থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র কমার্শিয়াল ক্ষেত্রে মানে প্রযোজ্য। তার অনুমতি না নিয়ে, অনুমোদন না নিয়ে ছাপতে পারবে না, তার অনুমোদনের সেখানে প্রয়োজন রয়েছে, অন্যথায় মানে সে ক্ষতিগ্রস্ত হবে, তার হক নষ্ট হবে। বাকি যিনি জ্ঞানের উপর একটা বই রচনা করেছেন, লেখার পরে প্রকাশ করে দিয়েছেন এবং সেটি পাবলিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে, মানুষের কাছে পৌঁছে গিয়েছে, তিনি মূলত চেয়েছেন যে জ্ঞান বিতরণের বিষয়টি, এখানে জ্ঞান বিতরণের বিষয়টি কমনভাবে একটা পারমিশন আছে, সেটা হলো যে কোনো ব্যক্তি জ্ঞানের ক্ষেত্রে এটা উপকৃত হতে পারবে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে উপকৃত হতে পারবে। জি, সেই এই জন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে উপকৃত হওয়ার জন্য সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জ্ঞান লাভের উদ্দেশ্যে এখান থেকে কোনো কপি করে, মানে এটাকে ফটোস্টেট করে, অথবা এটাকে লিখে আবার আরেকজনকে দেয়, অথবা এখান থেকে কোনো বই রচনা করে, অথবা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, সেই ক্ষেত্রে মানে এই কাজটি করা মানে তাদের জন্য জায়েজ রয়েছে, যদি সেটা কমার্শিয়াল কারণে বা কমার্শিয়াল উদ্দেশ্যে না হয়ে থাকে। তাই এটি আপনার জন্য মানে যদি আপনি শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি কপি করেন, ফটোস্টেট করেন, আপনি নিতে পারেন। ফটোস্টেট করা আপনার জন্য জায়েজ শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য, যেহেতু এই ব্যক্তি জ্ঞান বিতরণের জন্য জ্ঞানের কথাটিকে মানে সে সংকলন করে আপনাকে দিয়ে দিয়েছে, ব্যবসা করা যাবে না। কিন্তু সেটাকে মানে ব্যবসায়ের উদ্দেশ্যে আপনি মানে ঠিক আছে এখান থেকে কপি করে আপনি আবার সেটাকে ব্যবসায়ের উদ্দেশ্যে যদি চালু করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার হক নষ্ট করলেন এবং এই হক নষ্ট করা আপনার জন্য হারাম হবে। তাই আপনি পরবর্তী যে প্রশ্নগুলো করেছেন সেগুলো এখানে আসবে না, যেহেতু না গুনাহ হবে না, গ্রাজুয়েশনটাও ঠিক হবে, রুটি রুজিও হালাল হবে, আপনি রুটি রুজি হালাল হবে, এবং আপনি যদি মানে এভাবে শিক্ষা গ্রহণ করে থাকেন, জ্ঞান অর্জন করে থাকেন, এটি হারাম নয়। এই ভাই এই প্রসঙ্গে আরও লিখেছেন, হোয়াট ইজ দ্য কাফারা ফর ব্রেকিং কপিরাইট? মাস্ট আই এক্সপোজ মাই ক্রাইম? হোয়াট ইফ দ্য ওনার অফ এনিওয়ান রিলেটেড নো বাট ডাজ নট ডু এনিথিং? আমরা এই প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে, যেহেতু প্রশ্নের মধ্যেই আমাদের উত্তর স্পষ্ট হয়ে গিয়েছে যে এখানে কোনো কাফারা বলতে কিছুই নেই, কারণ এটি এমন কোনো বিষয় নয় যে এটা কাফারা দিতে হবে বা হারাম কোনো বিষয় এখানে জড়িত আছে। কারণ আপনি শুধুমাত্র হয়তো সামান্য কিছু জ্ঞান সেখান থেকে অর্জন করেছেন, আপনি সেটা হাতেও লিখতে পারেন, সেটাকে আপনি তো ফটোকপি করেছেন, মানে যুগের চেঞ্জের কারণে সে বিষয়টি প্রযুক্তির কারণে প্রযুক্তি ব্যবহার করেছেন, আর কিছুই না। এখন কোনো ব্যক্তি যদি কোনো একটা বই মুখস্থ করেন,
তাহলে এই মুখস্থ করা তার মাথার মধ্যে মানে মুখস্থ করার কারণে কি সে কি কবিরা গুনাহ করেছে? মাথা তো কপি হয়ে গেল, কপি হয়ে গেছে তো অবশ্যই। সুতরাং সে কি কবিরা গুনাহ করেছে? না, এটি কেউ বলেনি। জ্ঞানের সাথে এটি মোটেও মিলে না এবং এটি শুদ্ধ নয়। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন কোরআনে আছে যে বিয়ের পূর্বে ব্যভিচার করলে শাস্তিস্বরূপ তাকে 100টি বেত্রাঘাত করতে হবে, কিন্তু আমি যদি আল্লাহর নিকট তওবা করি এরপরও কি ওই শাস্তি আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এরপরে আপনি ডিটেলস লিখেছেন 5 বছর আগে আমার রিলেশন ছিল একটা ছেলের সঙ্গে, তার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে গিয়েছিলাম, তারপরে অ্যাবর্শন। এটা আমার আম্মু, আপু আর ওই ছেলের ফ্যামিলির সবাই জানতো। এখন তার সাথে সম্পর্ক নেই আর আমি অনেক রিগ্রেটও করেছি। তাহলে এখন কি 100 বেত্রাঘাত অ্যাপ্লিকেবল? এই শাস্তি মাফ হওয়ার কি কোনো উপায় নেই? আসলে মানে তিনি যে প্রশ্নটি করেছেন এটা এই বিষয় সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান না থাকার কারণেই প্রশ্ন করেছেন। মানে কোনো অপরাধ বা ক্রাইমের বিষয়ে মানে যদি এসে কোর্টের কাছে এসে বলেন যে হ্যাঁ আমি অপরাধ করেছি, তাহলে এটি শাস্তি। আর যদি কোর্টে আসার আগে এটাকে আপনি কোনোভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দিতে পারেন যে আল্লাহ আমি এত বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি মানে ক্ষমা করার অধিকারী এবং ক্ষমাকে তিনি পছন্দ করেন, ক্ষমা করতে তিনি বলেছেন, তাই কোনোদিন তিনি ক্ষমা না করে আর বান্দাকে ছেড়ে দেন না, ক্ষমা করে দেন। এখানে আপনার ভুল হয়ে গেছে বড় ধরনের। সেটা হচ্ছে আপনি অপরাধটা মানে প্রকাশ করে ফেলেছেন, আপনি অপরাধ হিসেবে মানে এস্টাবলিশড করে দিয়েছেন, অপরাধ হিসেবে এস্টাবলিশড করে দিয়েছেন। এই কারণেই মানে আপনার উপর ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তি, মানে যেহেতু ইসলাম যেই হুকুম দিয়েছে সেই হুকুমে আপনি মুখোমুখি হয়ে গিয়েছেন। কিন্তু মানে আপনি যদি মানে অন্যায় করেছেন এবং অন্যায়ের উপলব্ধি যদি নিয়ে মানে আপনার অপরাধবোধকে সত্যিকারভাবে জাগ্রত করে নিজের মানে শুদ্ধির জন্য, নিজের পরিশুদ্ধির জন্য আপনি যদি তওবা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা আপনার জন্য যথেষ্ট ছিল এবং এর জন্য কোনো শাস্তি আপনার জন্য ছিল না। বাকি এখন যেটা উল্লেখ করেছেন এটার জন্য মানে 100 বেত্রাঘাত যেটা আপনি উল্লেখ করেছেন যে 100 বেত্রাঘাতের কথা উল্লেখ করেছেন, সেই বেত্রাঘাত নির্ভর করছে আপনি আদৌ কি কোনো কোর্টে গিয়ে সেটা মানে বলেছেন নাকি এমনি আপনি নিজে নিজেই বলতেছেন। নিজে নিজে বললে এটা মানে আপনার এই বেত্রাঘাত আপনাকে কে দিবে? এই বেত্রাঘাত আপনাকে কেউ দিবে না। কিন্তু যদি আপনি কোর্টে আসে মানে আপনি নিজেকে সাবমিশন করেন, পেশ করেন, বলেন যে হ্যাঁ আমি এই অন্যায় করেছি, এই অন্যায়ের স্বীকৃতি দেন, তাহলে অবশ্যই আপনি শাস্তি ছাড়া আপনাকে আর তাহারাতের কোনো সুযোগ নেই, আর পবিত্রতার কোনো সুযোগ নেই। কিন্তু এখনো যদি এটা কয়েকজনের মধ্যে জানাজানি থাকে এবং এটা নিজেদের মধ্যে এটা আছে এবং এটা যদি আপনি মানে আর প্রচার না করেন, আর এটাকে এস্টাবলিশ করার চেষ্টা না করেন এবং আপনি যদি চেষ্টা করেন এটাকে নিজের চাদর দিয়ে ঢেকে দেওয়া যায় ওই অন্যায়কে, তাহলে এটা আপনার জন্য উত্তম এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা আপনার জন্য ওয়াজিব। তওবা করবেন আর ভুল পথে যাবেন। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের জীবনে নানা সময় আসে, গ্রীষ্ম, খরা, বসন্ত আসে, আবহাওয়ার এক একটা বার্তা আসে। সে আবহাওয়ার বার্তা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সংযত থাকতে হবে। প্রবৃত্তির চাহিদা সব সময় সবভাবে মেটানো যায় না। ইসলাম তার বৈধ পথ দিয়েছে, পথ জানি, সংযত হই সংযমী। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।